আজকে আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বো, সেটার নাম হলো মোশন। এন্ট্রান্স একাডেমি এখানে যেখানে আছে ডেলি ওখানেই পাওয়া যায়, মুভ তো করে যায় না, তাই না? তার মানে এন্ট্রান্স একাডেমি রেস্টে আছে, তোমাদের বাড়ি রেস্টে আছে, এগুলো সব রেস্টে আছে। কিন্তু এটা কখন? যখন আমি আর্থে দাঁড়িয়ে অন্য একটা পয়েন্টকে দেখছি। কিন্তু বাইরে থেকে, ধরে নাও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বা অন্য কোনো স্যাটেলাইট থেকে যদি দেখা হয়, যদি দেখা হয় তাহলে আমাদের বাড়িগুলো কি রেস্টে আছে না মোশনে আছে? নিশ্চয়ই মোশনে আছে, কারণ আর্থ রিভলভ করছে, আর্থ রোটেট করছে, আর্থ রিভলভও করছে, আর্থ রোটেটও করছে। সেটার জন্য সব কিছু আর্থে যা আছে সবই তো মোশনে আছে। তো বাইরে থেকে যদি কেউ দেখে তো এগুলো সব মোশনে আছে। তার মানে রেস্ট আর মোশন যখন ডিফাইন করতে হবে, আমাকে বলতে আমি কোথা থেকে দেখছি, আমাকে বলতে হবে আমি কোথা থেকে দেখছি, মানে পয়েন্ট অফ অবজারভেশন, পয়েন্ট অফ অবজারভেশন। এবার পড়ার সময় তো আমাকে একটা পয়েন্ট ফিক্স করতে হবে যে আমি কোথা থেকে দেখব। তার জন্যই আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম ডেভেলপ করব। কোঅর্ডিনেট সিস্টেম তোমরা সবাই নিশ্চয়ই পড়েছো। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এদিকে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এদিকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। আর এই প্লেনে মানে এই বোর্ডে এক্স অ্যাক্সিসটা এইদিকে, ওয়াই অ্যাক্সিসটা এইদিকে, জেড অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, মানে বাইরে বেরিয়ে যাচ্ছে। জেড অ্যাক্সিসটা জেড অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, মানে বাইরে বেরিয়ে যাচ্ছে। ড্র করার জন্য আমি এইদিকে আঁকছি। এবার বলবো আমি যে এটার সিগনিফিকেন্স কি। কোঅর্ডিনেট জিওমেট্রি নিশ্চয়ই পড়েছো ক্লাস 8-এ তোমরা, যে যে কোনো পয়েন্ট, ফর এক্সাম্পল এটাকে যদি আমি লিখি 2,3,0, 2,3,0, এটা কি? এক্স এর কোঅর্ডিনেট, তারপর ওয়াই এর কোঅর্ডিনেট, তারপর জেড এর কোঅর্ডিনেট লেখা হয়। মানে হলো 2 ইউনিটস এক্স এর দিকে এগোতে হবে, 2 ইউনিটস এক্স এর দিকে এগোতে হবে। ধরে নাও 1 আর 2, 2 ইউনিটস এক্স এর দিকে এগোলাম। তারপর 3 ইউনিটস ওয়াই এর দিকে এগোতে হবে, 1, 2, 3। 2 ইউনিটস এক্স এর দিকে এগিয়ে 3 ইউনিট যখন ওয়াই এর দিকে এগোবো আমি, তখন আমি এই পয়েন্টটাকে রিচ করব, তখন আমি এই পয়েন্টটাকে রিচ করব। 2, 3। আর ওয়াই অ্যাক্সিস তো, জেড কোঅর্ডিনেট তো 0, তাই জেড এর দিকে এগোতে হবে না। কিন্তু যদি জেড অ্যাক্সিসের দিকেও কিছু থাকতো, তখন আমাকে জেড এর দিকেও এগোতে হতো। তার মানে ধরে নাও এটাকে আমি চেঞ্জ করছি আর বলছি যে এটা 2, 3, 1। তার মানে 2 ইউনিটস এক্স এর দিকে, 3 ইউনিটস ওয়াই এর দিকে, তারপরে জেড এর দিকে 1 ইউনিট। তার মানে জেড এর দিকে 1 ইউনিট। জেড কোন দিকে? জেড আছে এই দিকে বাইরে বেরিয়ে। তার মানে এই পয়েন্টটা তখন হাওয়ায় আছে, এখানে আছে, বোর্ডে তখন নেই, তখন এই পয়েন্টটা বাইরে আছে। এটা ডিটেলে আমি একটু পরে যাব, মোশন ইন 1D, মোশন ইন 2D, মোশন ইন 3D পড়াবো। এটা ডিটেলে একটু পর যাচ্ছি। তো এবার এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা ডেভেলপ হলো, এটা মানে তো এই পয়েন্টটা মানে কি 0,0,0। তার মানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু 0। যখন আমরা মোশন পড়বো, আমরা চেষ্টা করব যে সব কিছু এখান থেকে মেজার করার। এটাকে বলা হয় অরিজিন, অরিজিন এখান থেকে মেজার করার। এই জিনিসটাকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স মানে পয়েন্ট অফ অবজারভেশন। আমি কোথায় দাঁড়িয়ে দেখছি, আমি আমরা চেষ্টা করব যেন আমরা এখান থেকে দাঁড়িয়ে দেখি যে কোনো পজিশনকে। ফর এক্সাম্পল, একটা অবজেক্ট যেটা 2, 3, 1-এ ছিল, একটা অবজেক্ট যেটা 2, 3, 1-এ ছিল, ধরে নাও t=0-তে, মানে যখন ক্লক স্টার্ট করিনি। এবার ক্লক স্টার্ট করলাম, তখন কিছুক্ষণ পর দেখছি যখন t=10 সেকেন্ডস, তখন কিছুক্ষণ পর দেখছি এই অবজেক্টটা পৌঁছে গেছে এখানে, এই অবজেক্টটা পৌঁছে গেছে এখানে। এটার কোঅর্ডিনেট কি হতে পারে? যেহেতু এই সেম লাইনেই আছে তাই 2, ওয়াই এর কোঅর্ডিনেটটা কিছুটা বেড়ে যাবে, ধরে নাও 8, আর জেড এর কোঅর্ডিনেটটা তাই রাখছি, মানে এই পয়েন্টে হাওয়ায় রাখছি, এখানে, এখানে হাওয়ায় রাখছি 1। ঠিক আছে?
তাহলে দেখো, আমি যখন এখান থেকে দেখছি এই পয়েন্টটা 10 সেকেন্ডে 10 সেকেন্ডে এখান থেকে এখানে চলে গেছে, তার মানে ওটার সারাউন্ডিং চেঞ্জ হয়ে গেছে। সারাউন্ডিং এ কি ছিল, এই পজিশনগুলো ছিল, এটার আশেপাশের পজিশনগুলো ছিল, ওটার সারাউন্ডিং চেঞ্জ হয়ে গেছে, তার মানে বডিটা মোশনে আছে। আর এরপরেই আমরা দেখব যে ডিস্টেন্স কি, ডিসপ্লেসমেন্ট কি, স্পিড কি, ভেলোসিটি কি। বোঝা গেল? এটাকে বলা হয় কোঅর্ডিনেট সিস্টেম। তিনটে অ্যাক্সিস আছে মানে তিনটে ডাইমেনশন আছে, তিনটে ডাইমেনশন আছে মানে তিনটে পয়েন্ট আছে বলতে পারি, তিনটে অ্যাক্সিস আছে। এই জন্য এটাকে বলা হয় 3D কোঅর্ডিনেট সিস্টেম। 3D কোঅর্ডিনেট সিস্টেম। তোমরা হয়তো তোমরা হয়তো 2D কোঅর্ডিনেট সিস্টেম পড়েছো, যেখানে শুধু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ইউজ করা হয়েছে। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ইউজ করলে এই প্লেনেই আছে ধরে নাও, আর জেড অ্যাক্সিস এর বাইরে। আমি বলবো যে এটার ইম্পর্টেন্সটা কি, কেন আমাকে 3D ধরতে হবে, কেন আমাকে জেড অ্যাক্সিস ধরতে হবে। কিন্তু আমরা যে পরবর্তীকালে স্টাডি করব, এত কিছু 2D 3D নিয়ে পড়বো না। 2D 3D নিয়ে হাইয়ার ক্লাসে আছে, তোমাদের জাস্ট 1D আছে। 1D মানে শুধু একটা অ্যাক্সিস হলেই হয়ে যাবে। এবার আসছি যে মোশন ইন 1D, মোশন ইন 2D আর মোশন ইন 3D কি বলা হয়। দেখো, মোশন ইন 1D একটা ডাইমেনশন, তার মানে আমার একটা অ্যাক্সিস এনাফ, একটা অ্যাক্সিস এনাফ। ধরে নাও এটা অরিজিন, একটা বডি যদি সামনে যায় আর পেছনে আসে, উপর নিচে যাচ্ছে না, তাহলে সেখানে আমার একটা অ্যাক্সিস হলেই আমি আমি তার পজিশনগুলো বলে দিতে পারি। যেরকম ধরে নাও একটা বডি ছিল এক্স ইকুয়ালস টু 5-এ, কিছুক্ষণ পর ওই বডিটা চলে গেল এক্স ইকুয়ালস টু 8-এ, সামনে গেল। এবার এখান থেকে যদি পেছনেও আসে, পেছনেও যদি আসে, তো বলে দিচ্ছি আমি এক্স ইকুয়ালস টু 6-এ চলে এলো, তার মানে সামনে গেল আর পেছনে এলো। তখন আমার একটা ডাইমেনশনই এনাফ, ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, একটা ডাইমেনশনই এনাফ তার পজিশন ডিনোট করার জন্য। এটার কিরকম এক্সাম্পল হয়, ফলিং অফ এন অ্যাপল। দেখো, সামনে যাচ্ছে, পেছনে যাচ্ছে, বা উপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে, যে কোনো একটা। ফলিং অফ এন অ্যাপল, এটা নিচে পড়ছে। কিছু যদি উপরে ফেলি সোজা, সেটা 1D একটা ডাইমেনশন দিয়েও বলতে পারি। কোনো জিনিস যদি স্ট্রেট লাইনে যায়, সেটাও আমি 1D দিয়ে বলে দিতে পারি। তোমার এটা বেশি ক্লিয়ার হবে যখন আমি মোশন ইন 2D বলবো। মোশন ইন 2D মানে কি, তখন আমার দুটো অ্যাক্সিস লাগবে, দুটো অ্যাক্সিস। এক্সাম্পল, ফ্লোরের উপরে, ফ্লোরে ফ্লোরে যদি কোনো ককরোচ হাঁটা চলা করে, তখন আমি কি একটা অ্যাক্সিস দিয়ে বলতে পারবো? ককরোচটা আর সোজা তো যাবে না, ককরোচটা হয়তো এইভাবে যাচ্ছে, তাই না? তার মানে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এগুলো সব এক একটা পয়েন্ট। আমাকে কিভাবে বলতে পারবে? আমি শুধু এক্স অ্যাক্সিস যদি থাকতো তাহলে তো বলতে পারতাম না। এই পয়েন্টে পৌঁছাতে হলে আমাকে এক্স এর দিকে কিছুটা যেতে হবে, তারপর ওয়াই এর দিকে কিছুটা যেতে হবে। এই পয়েন্টে পৌঁছাতে হলে আমাকে এক্স এর দিকে কিছুটা যেতে হবে, তারপর আবার ওয়াই এর দিকে কিছুটা যেতে হবে, তবেই আমি এই পয়েন্টে পৌঁছাবো। তার মানে এটা হলো এক্সাম্পল অফ মোশন ইন 2D। জেনারেলি মোশন ইন 2D হয়, যেরকম মুভিং অফ এ কার, কার মুভ করছে, আমরা হাঁটছি, মোশন ইন 2D। মোশন ইন 3D টা তাহলে কি? মোশন ইন 3D, মোশন ইন 3D এর এক্সাম্পল হলো এরোপ্লেন, এরোপ্লেন বা ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড। হ্যাঁ, এরোপ্লেনে ফ্লাই করছে, এয়ারপোর্টে নেই, স্টেশনারি। ফ্লাইং এরোপ্লেন বা ফ্লাইং বার্ড। এবার ফ্লাইং এরোপ্লেন আর ফ্লাইং বার্ড তো স্পেসে থাকবে, যেরকম এটা ছোট এরোপ্লেন ধরে নাও, স্পেসে থাকবে। এবার এটার পজিশন আমি কিভাবে ডিনোট করব? শুধু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হলে তো আমি ফ্লোরে বলতে পারতাম। এটা যদি ফ্লোরে থাকতো তাহলে আমি বলতে পারতাম এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে। কিন্তু ফ্লোর থেকে তো উপরে উঠেও আছে, তাই না? ফ্লোর থেকে উপরে উঠেও আছে, তো এই যে কতটা উপরে উঠে আছে সেটাই হলো জেড অ্যাক্সিস, সেটাই হলো জেড কোঅর্ডিনেট, সেটাই হলো জেড কোঅর্ডিনেট। এখানের এক্সাম্পল, বোর্ডে যদি কিছু চলাফেরা করে তখন আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে ডিনোট করতে পারি। কিন্তু বোর্ডের বাইরেও যদি কিছু থাকে, যেরকম এই পেনটা, এটা পেনটা তো বোর্ড থেকে কিছুটা দূরে আছে, এটাকে ফ্লোর ভাবো, কিছুটা উঠে আছে, তো এই কতটা উঠে আছে আমি কিভাবে বলবো? জেড অ্যাক্সিস দিয়ে বলবো। এটাই হলো মোশন ইন 3D। তখন আমার লাগবে এক্স অ্যাক্সিস
ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, তিনটেই অ্যাক্সিস লাগবে, তাই মোশন ইন 3D। বোঝা গেল? মোশন ইন 1D মানে স্ট্রেট যাচ্ছে বা পেছনে আসছে। মোশন ইন 2D মানে ফ্লোরে মুভ করছে। মোশন ইন 3D মানে স্পেসে আছে, উড়ছে।